কড়া কথা বলবেন, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেকো তামাশা দেখো, তুই বুঝে লিগা। আমি পাশের গ্রামে যেখানে আসবো আবার এই কথাগুলোই বলবো, তোকে নিতে পারলে নিবি, নাহলে আমাকে দাওয়াত দিবি না। বড় কষ্ট। আজকে মুসলমান তো এই হকটাই বুঝে না। হক যদি বুঝতো, আজকে আমাদের সমাজে ন্যায় অন্যায় থাকতো। আজকে হক মিটে যাচ্ছে, না হক প্রতিষ্ঠিত হচ্ছে। ইনারা আমার বাপের বয়সী লোক, জিজ্ঞেস করুন ইনাদের বাপ দাদরা মিথ্যা কথা বলতে ভয় খেত, গুনাহ হবে বলে, পাপ হবে বলে। এখন লোক আমরা সত্য কথা বলতে ভয় খাই, কেউ কলারটা টিপে ধরবে বলে। আপনার বাজারে 10টা টাকা একটা গরিবের ছেলে চুরি করেছে, ভিক্ষা করে খায়, কারুর পকেট থেকে 10 টাকা বার করেছে, তাকে গাছে বেঁধে না হলে কারেন্টের পোলে বেঁধে পিটাচ্ছে। কেন? চোর। ঠিক বললাম না? মারে না? মারে না? সেই 10 বছরের বাচ্চাটা সে জানেও না পেটের জন্য মা বাপ নাই, ভিক্ষা করে খায়, চুরি করেছে, তাকে আপনি গাছে বেঁধে পিটালেন। আর দুঃখটা কোথায় জানেন? যারা কওমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, তাদেরকে স্টেজে দেখে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী। আমি বললেই খারাপ, আমাকে গালি দেবে দাও, আমি হক কথা বলে যাব। শুনে রেখে দেন, এই যুগের যারা নেতা আছেন, যারা গ্রামের দায়িত্ব পালন করছেন, আল্লাহ যাদিকে নেতা করেছে, আল্লাহ যাদিকে চেয়ার দিয়েছে, একটা বিচার যদি অন্যায় করে থাকেন, একজনের উপরে মাজলুমের উপরে জুলুম করে থাকলে, কিয়ামতের দিনে তুমি তাহাজ্জুদ গুজার হলেও পেরোনো তোমার জন্য দুষ্কর হয়ে যাবে। আল্লাহ বিচারক করেছে, হযরতে উমরের মতো বিচার করো। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা বললেন হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। ধমক দিলেন, গাছে বাঁধো আর পিটাও, কুড়া মারো, আমার সন্তান বলে যদি ছেড়ে দাও এর থেকে বড় পাপ করার সুযোগ পাবে, আমার কাছে ন্যায় বিচার হবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে গাছে বাঁধা করিয়েছে। আজকে নেতার ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়। ভারতে বড় কষ্ট লাগে। আরজি করের যে মেয়েটা ধর্ষিতা হয়েছে, আমি বলে যাচ্ছি, ন্যায় বিচার কোর্ট করতে পারুক আর না পারুক, প্রশাসন করতে পারুক আর না পারুক, কিয়ামতের দিনে আমার আল্লাহ করে দেখাবেন। আপনারা মনে করেন না ওই মেয়েটা একটা বেধর্মী মেয়ে, আল্লাহ কি ওর বিচার করবে? ও যে অত্যাচারিত হয়েছে, এর বিচারটা আল্লাহ করবেন। কথাটা বুঝতে পারেননি? সে জান্নাত পাবে না সেটা আলাদা কথা, ঈমান না আনার কারণে, কিন্তু সে যে অত্যাচারিত তার বিচার হবে। ওই জন্যে আপনি মুসলিম যদি নেতা হন, আপনার বাড়ির পাশে যেই বাস করুক, নেতা শুনেলেন কাকে বলে। আপনি যদি মনে করেন আমি নেতা হয়েছি শুধুমাত্র মুসলিমের উপকার করব, আপনাকে আল্লাহর কাছে হিসেব লাগবে। রাসূল বলছেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বদলা লিদা নবীজি শিখাননি, বরঞ্চ ভালোবাসা শিখিয়েছেন। আপনার ওপরে অন্য দলের একটা নেতা আপনার উপরে অত্যাচার করেছে, আপনি যেদিনে নেতা হবেন তাকে মহব্বতের সঙ্গে গলায় টেনে নিয়ে ক্ষমা করে দেন। রাসূল যেদিনে মক্কা বিজয় করেছেন 5টা কথা এলান করলেন। নাম্বার 1, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 3, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 4, শিশুকে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করে কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, নবীজি এলান করলেন, আমি দয়ার নবী, আল্লাহর নবী এলান করছি, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি। নবীজি কাকে ক্ষমা করেছেন আপনি অবাক হবেন। পৃথিবীর কিয়ামতের সকাল পর্যন্ত কোনো বাপের বেটা এই আখলাক দেখাতে পারবে না। রাসূলের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো পর্যন্ত উহুদের প্রান্তরে কবর আছে, লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর, ওখানে শুয়ে আছেন নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে তলোয়ারে করে এই গলা সমেত কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা।
নবীজি বললেন, হিন্দা, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আমি নবী ক্ষমা করে দিলাম, কলমাটা পড়ে দাও। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আর আপনি বলছেন আমি নেতা হয়েছি, তুই আমার উপরে অত্যাচার করেছিস, আমি বদলা নিয়ে দেখাবো। তুমি নেতা হতে পারোনি, ক্ষমা করতে শিখো, নেতা হতে পারবে। মজলুম আর নিরীহ এতিম মিসকিনের মালকে খাবে না মেরে। আমাদের দেশে সব থেকে দুর্নীতি চলছে। সরকার বেচারা একজন মাটির বাড়ি গরিব মানুষকে 1,40,000 দিচ্ছে, 40 ঘর দেওয়ার আগে বলছে 10,000 আমার কাছে পৌঁছে দিবি পার্টি অফিসে। তারা শুনে রেখে দাও, তোমরা আজকে যদি সরকার হিসেব না নেয়, আমার আল্লাহর খাতায় কিয়ামতের দিনে দাঁড়িয়ে তোমাকে হিসেব লাগবে। আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমার এই কথা কোনো বাপের বেটা মলবি যদি কেটে দিতে পারে, আমি আর 24 পরগনায় কোনোদিন জলসা করব না। কালকে ফোন করে বলবেন, আমি কল রেকর্ড করব, সেও রেকর্ড করবে, সেখানে আমাকে প্রমাণ করিয়ে দেবে যে একে আল্লাহর কাছে হিসেব লাগবে না। 1 টাকা যদি আমার মতো মলবিও খেয়ে থাকি, আল্লাহর কাছে হিসেব লাগবে। ওই জন্যে মজলুমের টাকা, মজলুমের উপর অত্যাচার করো না, গরিবের উপর অত্যাচার করো না, এতিম আর মিসকিনের মালকে খেও না। শুনে রেখে দেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আরো আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, ওগো নবী আপনি কি দেখেননি যারা আমার দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই রকম নামাজীদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে। এতিমের মালকে ভক্ষণ করবেন না, গরিবের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করবেন না। আপনি সব সময় ভাববেন 10 টাকা চলে যাক। আমাদের দেশের লোক অনেকজন ব্যবসা করে না, আলু পেঁয়াজ সবজি গোলদারি করে না, করে না। আপনি মুসুরির ডাল কিনতে এসছে একটা লোক, এক্সাম্পল, কিংবা চিনি, আপনি 1 কিলো চিনি দিবেন, আপনি যে প্লাস্টিকটার ভেতরে দিচ্ছেন ওটা যদি 10 গ্রাম হয়, আপনাকে 10 গ্রাম বেশি দিতে হবে। যদি ওই প্লাস্টিকটা ধরে 10 গ্রাম আপনি মনে করেন এটা আমি লাভ করলাম, আল্লাহর কসম কোরআনে আছে, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, আমি দাঁড় করাবো দাঁড়ি পাল্লা। আর যারা মারাত্মক ফেরে পড়বে তাদের মধ্যে একজন ওই ব্যক্তি যে ব্যক্তির দাঁড়িতে মাপাতে কমা বাড়া করবে। আপনি 10 গ্রাম আগে না হলে প্লাস্টিকটা এইভাবে চাপিয়ে দেন, কত ওজন হলো? 20 গ্রাম। এরপরে মাল দিয়ে আপনি ওটাকে 1 কেজি করুন, কর্তা করে দেন প্লাস্টিকটা, নাহলে 10 গ্রাম যদি প্লাস্টিকের ওজন হয় বেশি দিয়ে দেন। আপেল হোক কলা হোক, ওজনে যদি মাল বিক্রি করেন আপনি প্লাস্টিকের ভেতরে, তা না হলে আপনি অন্য জায়গায় ওজন করুন, করে প্লাস্টিকে ঢেলে দেন, অসুবিধা নেই। আল্লাহর কাছে সূক্ষ্ম হিসাব হবে, বিচার হবে, এতটুকু অন্যায় কারোর প্রতি করা হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিনের বাদশা হব আমি, সেদিনের বিচারক হব আমি। আপনারা কি মনে করছেন আপনি মুখেতে বলার সুযোগ পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, যারা ভাবছে আমি অস্বীকার করে দেব, যারা ভাবছে আমি পাপ করেছি আমি অস্বীকার করে বেরিয়ে যাব কিয়ামতের দিনে, আল্লাহ বলেন তাদেরকে শুনিয়ে দাও সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে তাদের মুখগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। দ্বিতীয় নম্বর, আল্লাহ হিসেব কিভাবে নেবেন কিয়ামতের দিনে? কোরআনে আছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমি তাদের হাতে আমলনামা ধরিয়ে দেব, ডান হাতে হোক বাম হাতে হোক, আর আল্লাহ বলবেন তোমরা নিজের মুখে নিজের হিসেবটা দাও। আপনি ফেরে পড়বেন। ওই জন্য সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনের দিকে পর্দায় নিয়ে আসুন, বেঈমান কাফেরের খপ্পর থেকে নিজেরা বাঁচেন। আমি আজকে এখানে এসে খুব খুশি। এই জায়গায় আমার দুঃখ ভরা একজন, আমার অন্তরের দুঃখ ভরা আছে আপনাদের এলাকায়। মরহুম কারি আলামিন হচ্ছে আমার বিছানার সাথী, যিনি চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন।
আমরা গুজরাটে একসাথে পড়াশোনা করেছি, এক বিছানায় শুয়েছি, এক খাঞ্চাই খেয়েছি, যতদিন পড়েছি একসাথে। এবং যেদিনে মারা যায়, সফরটা আমার সাথেই মুম্বাই থেকে ফিরে এসে মারা গিয়েছিল, একসাথেই সফর করেছিলাম, তখন উনি মারা গিয়েছিলেন। এখানে আমার আরো সাথী আছে, হাফেজ কারি শরীফুল ইসলাম আছে, তরিকুল মোল্লা তরিকুল আছে, বুড়িপুকুরে পড়ায়। আব্দুর রহমান বলে একজন ছিল, শাহজাহান ভাই বলে একজন ছিল, অনেক সাথী ছিল এই এলাকার গুজরাটে পড়ার সময়। আর তারা জানে আমি খুব খুশ মিজাজে ছিলাম, বন্ধু বান্ধবদের সাথে আমি এখনো ওই রকমই আছি। আপনারা কেউ ভাববেন আল্লাহ আমার জীবনে অহংকার দেয়নি, আর যেন মৃত্যুকাল পর্যন্ত না দেয়। আপনারা হয়তো ইউটিউবে দেখে মনে করেন মালটা খুব বড় বক্তা, না, আমি ছোটোখাটো মানুষ, আমি খুব বড় নয়, লোকে আমাকে বড় করে দিচ্ছে কিন্তু আমি বড় নয়, কি বুঝলেন। আর এমনি আমি গাল খাওয়া বক্তা, আপনারা দেখতে পান লোকে আমাকে গাল দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আব্বাজি আর আসতে পারে না, বয়স হয়েছে, 80 বছর বয়স, মাদ্রাসায় থাকেন, এলাকায় কিছু জলসা করেন। আব্বাজির জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। বর্তমান সময়ে কিছু প্রিয় হুজুর আপনার কাছে জানতে চাই, বর্তমান সময়ে কিছু পীরজাদা মুফতি আব্দুল কাইয়িম সাহেবকে আমিরা শরিয়া বলে উপহাস করছে, এই বিষয়ে কিছু বলুন। দেখুন, একটা কথা বলি, আমাকে ফিতনায় জড়াবেন না, আমি ফিতনা ভালোবাসি না, কি বুঝলেন, নম্বর এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, একটা কথা আপনাদেরকে বলে রাখি, মুফতি আব্দুল কাইয়িম সাহেব, ওনার সাথে আমি জলসা করেছি হায়দ্রাবাদে, এক বিছানায় শুয়েছি, একসাথে জলসা করেছি, এবং এই এলাকাতেও অনেক জায়গায় একসাথে জলসা করেছি। যাই হোক, তিনি বিদ্বপ্ত আলেম একজন, এবং কারা কি বলছে জানি না, তবে একটা জিনিস, কেউ কি কাফের বলার আগে 10 বার ভাবতে হবে। যেমন আমি নিজেই জানি না, হাওড়াতে এক জায়গায় জলসা করছি, আমি স্টেজে গেলাম, একজন ফুরফুরারি একজন ছেলে, সে কিয়াম করছিল, আমি গিয়ে স্টেজে বসলাম, আমি বায়ান করে বাড়ি পালিয়ে গেলাম। 3 দিন পরে আমাকে একজন ভিডিও পাঠাচ্ছে, ফুরফুরার কোনো হুজুরদের সন্তান, বলছে আমি স্টেজে থাকলে লাথি মেরে ফেলিয়ে দিতাম। আমি দুঃখ পেলাম যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নিজের ওসিয়ত নামায় লিখেছেন, কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে বস করিও না, কেউ যদি বসে থাকে তাকে জোর করে দাঁড় করিও না। আমি তো তাকে বাধা দিই নাই, কেন কিয়াম করছো? আমি আমার কাজ করেছি, আমার কাছে কিয়াম চলবে না, আমি করব না। আমাকে যদি জোর করতে চাও আমি হারাম বলে দেব, তাতে তুমি আমার যা পারো করে নাও, কিন্তু তুমি করবে, আমি তো তোমাকে বাধা দিইনি। তা বলে আমাকে করিনি বলে লাত মেরে ফেলে দিবে। আমি তখন খোঁজ নিলাম, আমি বলেছি চ্যালেঞ্জ ছুড়ে যে ও আলেম হতেই পারে না, চ্যালেঞ্জ এটা। মৌলবি পাস করে নাই, ওই যেটা বললাম 2টো বই পড়া, ওই ধরনের মাল বলি, বলেছে লাত মেরে দেবো। আল্লাহ এদের কাছ থেকে কমকে হিফাজত করুক। আপনাকে বলে দিই, কেউ কি আমি এতক্ষণ বায়ান করলাম, কেউ কি কাফের বললাম শুনলেন? কথা বলে না, কেউ কি কাফের বলা যাবে না। কোন দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, যেই হোক, কেউ কি কাফের বলা যাবে না। আগে আপনাকে কাফেরটা কনফার্ম করতে হবে, সে আল্লাহ বিশ্বাসী কি না। সে যদি রসুলকে বিশ্বাস করে, সে যদি আল্লাহকে বিশ্বাস করে, সে যদি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকে, সে কাফের কি করে হবে? আর কেউ যদি কবরে সিজদা করে, গাছতলায় সিজদা করে, ওই যেমন আমার আব্বাকে পাগল বলেছিল, ওই সাফেরি না টাটা সফারি আছে একটা সিদ্দিকি, টাটা সফারি সিদ্দিকি, তো এটা ওর নাম রেখেছি আমি টাটা সফারি সিদ্দিকি, পুরনো হয়ে গেছে মডেল। আমার আব্বার জন্য বলেছে পাগল, পশ্চিমবাংলার আলেমরা জানে। আমি তখন বলেছি যে তোমার বাপের হিম্মত নাই যে আমার বাপের সামনে বসে একটা ইবারত পড়ে। পশ্চিমবাংলার সব আলেমরা জানে। আর যারা কবর পূজারী, জমের থেকে বেশি ভয় খায় মৌলানা শওকত আলী সাহেবের নাম শুনলে, ধারে পাশে কাছে যায় না। আর এখন ওই মালকটা এখন আমাকে ওর থেকে বেশি ভয় খাচ্ছে শওকত সাহেবের থেকে। ইয়াসিন কাফের, ইয়াসিন ওই, আমাকে বলে দিলে আমি কাফের হয়ে যাব না, আমি তোদিকে গালি দেবো, আমি গালি দিতে পারবো না, আমি দুয়া দেবো। 24 ঘন্টা ফোন করে গাল দিচ্ছে, কালকে গাল দিয়েছে, পরশু গাল দিয়েছে। ওরা মনে করছে ইয়াসিনকে গাল দিয়ে দিব, ফোনটা সুইচ অফ করে দিব, আর ফোন তুলবে না। আমি ওই রকম লয়, গালটা আমার কাছে দুয়া। আর রসুলের হাদিস আছে, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগুলোজ করে, এটা মুনাফিকদের একটা মারাত্মক আলামত।
তো তুমি মুনাফিকের আলামত প্রকাশ করবে। শুনেলেন? আমি বলবো এখন বর্তমানে যা পরিস্থিতি, ইসলামে মুসলমানদের ঐক্যর প্রয়োজন। বেঈমান কাফেররা মসজিদ ভাঙছে দেখে যে কোনটা ফুরফুরার, কোনটা দেওবন্দির, কোনটা অমুকে, কথা বলে না, দেখে না, তারা জানে মুসলিম ভেঙে দাও। তাহলে আপনি বলুন, একটা লাঠি যদি আপনাকে দিয়ে ভাঙতে পারবেন? এই 10টা লাঠি দিলে কেউ ভাঙতে পারবে? একটা লাঠি দিলে ভাঙা যাবে না? যাবে না? জাঙ্গে মেরে ভাঙা যাবে, 10টা লাঠি ভাঙা যাবে না। তো আপনি যখন একটা হয়ে যাবেন, দ্বন্দ্ব নিজের জায়গায় রেখে দাও। মসলা ইখতিলাফি অনেক জনার মনে হবে সাধারণ লোকের, মৌলবীরা যদি হুজুররা এক কাছে বসে নিজেরা ঠিক করে লাই তাহলে কম বেঁচে যাবে। তাহলে তুমি রসুলের হাদিসের বিশ্বাসী নও। রসুলের হাদিস আছে, আল্লাহর নবী বললেন আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে। কটা বললাম? 73টা। আর এইটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে। তাইলে তো দল হতেই হবে। বাংলাদেশে হিজবুত তৌহিদ বেরুইছে, আর একটা অমুক বাবার দল বেরুইছে, আর একটা বাউল বুষ্টম বেরিয়েছে। তো আমাদের দেশে হবে না কেন? আমাদের দেশেও তো কিছু মালের দরকার। কতগুলো দল হবে তোমরা খালি দেখতে যাও, আমি মারা যেতে পারি। তোমরা আমার যারা কচি কাঁচা আছো তারা দেখতে পাবে। আর আমাকে মনে রাখবে, ইয়াসিন ভাই এখানে বলে গিয়েছিল যে আরো দল বের হবে, 73টা দল হবে। আল্লাহ মাফ করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আচ্ছা ভাই, পৃথিবীতে দুটো জায়গা সব থেকে সুন্দর। কটা বললাম? দুটো। এক হচ্ছে আল্লাহর ঘর, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। এই কমিটির তরফ থেকে একটা এলান আপনাদের কাছে আমি ইয়াসিন, আল্লাহ কোরআনে বলেছেন 3টে লোক যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নাম্বার 3 আবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দি তাবদীরা, মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির আমি আপনাদের কাছে বলছি যে ভাই, আপনাদের কাছে আমার চাদরটা পাঠাচ্ছি, আপনারা 100, 200, 50, 10, 20 যে যা পারবেন এটাই দেন। আর 10 জন ভাই 1000 করে কে কে দিবেন আমার হাতে দিয়ে। এই চাদরটা ধরুন তো, 2 জন কমিটির ছেলে আমার, ধরো বাবু এইখানে মধ্যখানে ঢুকে যাও। আরো 2টো চাদর নাও, আরো 2-1টা চাদর নিয়ে যাও। আপনারা দিতে থাকেন, আমি 2-4টা কথা বলে নিই। তার মধ্যে 10, 20, 1 টাকা 2 টাকা হলেও দিবেন বাবা, 1 টাকা 2 টাকা হলেও হিস্সা নিবেন, নেকি পাবেন। যে যা পারবেন বার করেন, পকেট থেকে দেন। মায়েরা যেখানে বসে আছে মায়েদের কাছে 2টো কমিটির ছেলে যাও, ওইখানে যাও, মারা যে যা পারবেন দেন। ভাই ধরো ধরো, তাড়াতাড়ি ধরো, দেন ভাই। 10, 20, 100, 200, 50 যে যা পারবেন। আর 10 জন ভাই। আর একটা কথা বলে নি, আপনারা দোয়া রাখবেন। আমি শুধু বর্ধমান জেলায় খিদমত করি না, আমার মাদ্রাসায় নয়। একটা জায়গা কিনেছি, একটা মেয়েদের ক্যাম্পাস তৈরি করছি, আধুনিক স্কুল কলেজ সব হবে, প্লাস আরবি শিক্ষা হবে। 1 টাকা ফি লাগবে না, ফ্রি, কোনো খাওয়া দাওয়ার পয়সা লাগবে না। দোয়া করবেন যেন রমজানের পরে চালু করতে পারি, বলুন আমিন। আর আপনাদের কাছে এই কলিঙ্গা মাদ্রাসা তাজবিদুল কোরআন কলিঙ্গায় আমি একটা মাদ্রাসা সভাপতি হয়েছি, আমি দেখভাল করছি। আপনারা রমজানের পরে নিজের বাচ্চাকে পাঠান ওই মাদ্রাসায়, ইনশাল্লাহ ভালো কারিকে রেখে ওখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, ভালো আলেম রাখা হয়েছে। রমজানের পরে আপনারা আপনাদের বাচ্চাকে পাঠাতে পারেন। দোয়া রাখবেন ওই প্রতিষ্ঠান যেন 24 পরগনার একটা প্রতিষ্ঠান হতে পারে। এই দুয়ার আশা নিয়ে আপনাদের কাছে রমজানে এলে জানবেন ইয়াসিন সাহেবই পাঠিয়েছে ওই মাদ্রাসা থেকে, কিংবা ওই মাদ্রাসায় বাচ্চা পাঠালে আপনারা কলিঙ্গায় চলে যাবেন। মাদ্রাসা আলহামদুলিল্লাহ চালু আছে, এখন ভর্তি হবে না, রমজানের পরে বাচ্চাদিকে পাঠাবেন। আর আমার আগে কথা রাখছিল, সালমান আছে না চলে গেছে, বাড়িতে গেছে। সালমান আমাদের মাদ্রাসার ছাত্র,
আর নদী পেরিয়ে একটা মসজিদে থাকে, আমি ওর মসজিদেও জলসা করেছি, যে মসজিদে থাকে। আর ওনার আব্বাজি তো একদম আমাদের বাড়ির কাছে মসজিদে থাকে। ওনার আব্বাজি খুব ভদ্রলোক, মারাত্মক ভদ্র, খুব কাছের মানুষ। আমি রমজান মাসেও যাই, কোরবানির সময় বলতে যাই, চামড়াগুলো ওনার মসজিদ থেকে আসে, আমাদের খুব অন্তরের। আর ওইখানেই আমার একজন বন্ধু আছে, বাপন ভাই, ওই মসজিদের পাশেই, মোল্লাপাড়া, খানো মোল্লাপাড়ায় থাকেন। তো আমাদের সব ঘরের কাছে, ওগুলো আমার বাড়ির কাছে, যাতায়াত হয়, মুলাকাত আছে। তাই আপনাদিকে বলছি, আপনারা খেয়াল রাখবেন। এই কমিটি মেহনত করে আল্লাহর কৃপায় জলসা দিয়েছে। এই বাচ্চারা যারা জলসা দিয়েছে, আল্লাহ এদের সব সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এ বাবু, এই কাগজগুলো দিয়ে দাও তো। যে